আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই বিপ্লবে হাজারেরও বেশি ছাত্র জনতাকে হত্যার অভিযোগ ওঠার পর দাবি ওঠে দলটিকে নিষিদ্ধের। বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও দলীয়ভাবে এই প্রথম দলটিকে নিষিদ্ধের দাবিতে মাঠে নামে এনসিপি। চলতি মাসের শুরুতে ছোট ছোট কর্মসূচি পালন করলেও শুক্রবার বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশের মতো বড় কর্মসূচির আয়োজন করে এনসিপি। মিছিল, স্লোগানে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সমাবেশের স্থলে আসতে থাকে দলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। তাদের কাছে প্রশ্ন ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ আদৌ সম্ভব কিনা। এদেশে কিছু দল আছে ভারতের গোলাম, আর কিছু মানুষ আছে ভারতের রর এজেন্ট। ওরা আওয়ামী লীগের পক্ষে দালালি করে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। ওরা যে রাতে দিনের ভোট রাতে করে, ভোট ছাড়া এমপি নির্বাচিত হয়, ওদের কোনো রাজনীতি চলবে না। 5 তারিখের পরে খুঁজে পাচ্ছে না আওয়ামী লীগ, আর পাবেন না, নিশ্চিত থাকেন। 24-এর গণহত্যা না, 71 হইতে যত গণহত্যা চালাইছে প্রত্যেকটা হত্যার বিচার এবং বিচারের মাধ্যমে তাকে নিষিদ্ধ করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমাবেশে যোগ দিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরও প্রতিহত করবে ছাত্র জনতা। পরিপূর্ণ সংস্কার ও লীগ নিষিদ্ধের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ 1,500-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা? তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো, আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উল্লেখ করতে হবে। কোনো আর রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। গত 9 মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নাগরিক পার্টির নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।